আর এখানে আসলে অবশ্যই যাদের কিন্তু অবশ্যই ওড়না ওড়না মাস্ট, ঠিক আছে? ঠিক আছে, যারা মনে করবে যে অনেক দূর থেকে আসো একদিন থাকবে, সেটার ব্যবস্থা 11টা থেকে এখানটায় টোকন দেওয়া হয়, ঠিক আছে? প্যান্ডেলে এসে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক আছে? যদি যেতাম আর এই বৃষ্টির মধ্যে ঘুরতে হতো না, বাড়ি চলে যেতে হতো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আজকে যাচ্ছি ব্যান্ডেল। অনেক দিন ধরে যেখানে যাব বলছিলাম, কিন্তু কোনো না কোনো কারণে যাওয়া হচ্ছিল না। ফাইনালি আজ যাচ্ছি। তো চলো কোথায় যাব, যে সেটা হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম, ঠিক আছে? যেখানটায় তোমরা যদি মনে করো একদিনের জন্য কোথাও ঘুরতে যেতে চাও, অবশ্যই যেতে পারবে। কিভাবে যাব সেটা পুরো অ্যাড্রেস আমি ওখানে গিয়ে দিচ্ছি। আর যারা নতুন আছো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুবই দরকার। তো দেখতে থাকো ব্লগটা। এখন ট্রেন ধরবো, ট্রেনের জন্য ওয়েট করছি। চলো। তো ফ্রেন্ড প্যান্ডেল নেমে গেলাম। ফ্রেন্ডস প্যান্ডেলে নামতে হবে, নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যে ওভারব্রিজটা দেখা যাচ্ছে, ওই ওভারব্রিজটা ক্রস করে এসে এখানে অটো বা টোটো, যদি বলো যে লাহিড়ী বাবার আশ্রমে বা মন্দির যাব, যে কেউ নিয়ে যাবে, 20 টাকা ভাড়া নেবে। আর নেমে যে অটোগুলো আছে সেখানটায় কিন্তু যাবে না, ওখানটায় কিন্তু ভাড়া বেশি নেয়। আর একটু এগিয়ে আসলে 20 টাকা করে ভাড়া নেবে। তো চলো। আর যারা মনে করছো যে গাড়ি বা বাইক নিয়ে আসবে, তাদেরও কোনো টেনশন নেই, কারণ দিল্লি রোড থেকে নেবেই কিন্তু সাইনবোর্ড দেওয়াই রয়েছে। সাইনবোর্ডগুলো দেখে ফলো করতে করতেই পৌঁছে যাবে তোমরা। চলে এসছি, যেটা হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম। তো এখানটায় অটোতে নামিয়ে দেবে, অটো বা টোটো। আর দারুণ জায়গা, পুরো শান্ত প্রকৃতি, খুব সুন্দর লাগছে। গরমে কারোর যদি মনে হয় যে কোথাও ঘুরতে যাবো, অবশ্যই এই জায়গাটা অবশ্যই ভিজিট করতে পারো, খুবই ভালো লাগবে। চারিদিকে দেখতেই পাচ্ছ আম বাগান। সত্যি কথা বলছি, দারুণ লাগছে, দারুণ। চলো ভেতরে, চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি সব কিছু। আর এখানে মন্দিরটা খোলার বা বন্ধ হওয়ার টাইমটা একটু দেখে নাও। আর এখানটায় আসলে অবশ্যই পোশাক মেনটেনেন্স করতে হবে, তোমাকে কিছু রুলস আছে সেগুলো মেনে চলতে হবে। আর এখানে আসলে অবশ্যই যারা মেয়ে বা অবশ্যই ওড়না ওড়না মাস্ট, ঠিক আছে? ওড়না এরকম মাথায় দিয়ে তারপরে কিন্তু ভেতরে এন্ট্রি করতে দেবে, নাহলে কিন্তু এন্ট্রি করতে দেবে না। এখানে ঢুকতেই প্রথমে দুটো, এখানে এটা একটা হাতি দাঁড়িয়ে রয়েছে, আর সুন্দর আলপনা চারিদিকে। আর এদিকে রয়েছে গোলাপের বাগান, আর এদিকে রয়েছে রাজহাঁসও আছে। আর এখানে আরেক রকমের হাঁস আছে, নাম জানি না আমি। যাই হোক, সুন্দর লাগছে। আর এদিকে রয়েছে গোলাপ গাছ। গোলাপ গাছগুলো অনেক নষ্ট হয়ে গেলেও অনেক ফুল ফুটেছে গোলাপের। এখানে কিছু স্ট্যাচু রয়েছে। চলো আগে চলো। আর পুরো রাস্তাটাই দেখো কি সুন্দর আলপনা দিয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে। ওয়াও। আর এখানে আসলে দেখতেই পাবে তোমরা একটা ছোট্ট বাচ্চাদের পার্ক মতন করা রয়েছে, ঠিক আছে? ওখানটায় বাচ্চারা এসে খেলাধুলা করতে পারবে। আর আমি যেদিন গেছিলাম সেদিন তো বাচ্চারা ছিল না, বড়রা দোল খাচ্ছিল, তো ওখান থেকে বারণ করছিল। বাচ্চাদের দোলনায় বড়রা চেপে দোলনা খাচ্ছে। লাহিড়ী বাবার আশ্রমে গিয়ে আমার একটা জিনিস তো খুবই ভালো লেগেছে, এখানে কিন্তু প্রত্যেকটা ধর্মকে প্রাধান্য দিয়েছে, কোনো ধর্মকে কিন্তু আলাদা করে দেখা হয়নি। আমার ভিডিওতেই রয়েছে, লাস্টে দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে প্রত্যেকটা ধর্মের জন্য আলাদা আলাদা স্ট্যাচু করা রয়েছে, মসজিদ করা রয়েছে, বৌদ্ধ মঠ রয়েছে, তো দেখতে থাকো। আর এটা হচ্ছে উপাসনা ঘর। ফাইনালি চলে এসছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে। চলো ভেতরে, চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা, তো আমার পেছনে দেখতেই পাচ্ছ। চলো ভেতরে ভালো করে তোমাদের দেখাচ্ছি। এখানটায় ধূপকাঠি দ্বীপ কিনে নিলাম, এই যে এই কাকাটার কাছে এখানটায় পাওয়া যাচ্ছে।
খুব কষ্টে কিন্তু এই যে পা ধুয়ে কিন্তু ভেতরে মন্দিরে ঢুকতে হবে, ঠিক আছে? আর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, দূর থেকেই দেখো তোমরা, আর তোমরা কাছ থেকে আসতে হলে কিন্তু এখানে এসে ভিজিট করতে হবে। তো চলো এসব ভেতরে। তো ফ্রেন্ডস, আমার এখানে এসে সত্যি কথা বলছি খুব ভালো লাগছে। আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, সেটা তো দেখালাম। আর ভেতরে কিন্তু অনেক মূর্তি রয়েছে। সত্যি কথা বলছি, তোমরা এই গরমে যদি মনে করো যে একদিনের জন্য কোথাও ঘুরতে যাবো, অবশ্যই এই জায়গাটা ভিজিট করো, খুবই ভালো লাগবে। কারণ এখানে এত শান্ত আর ঠান্ডা জায়গা, সত্যি খুব ভীষণ ভীষণ ভালো লাগবে। আর বাইরে যে মন্দির দুটো রয়েছে দেখে না, একটা রাম সীতা মন্দির রয়েছে, আর এখানে মা কালী মা দুর্গার মূর্তি রয়েছে, সেগুলো দেখে নাও। আর আমার এই যে এখানটায় দাঁড়িয়ে রয়েছি, দেখো এখানটায় খুব সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটেছে, দারুণ লাগছে, দারুণ। আর এই পুকুরের মতন রয়েছে এটা, এর ভেতর কিন্তু অনেক মাছ রয়েছে, বড় বড় মাছ রয়েছে। আমরা যখন ওইদিকে মন্দিরে গেছিলাম তখন কিন্তু দেখা যাচ্ছিল, এখন এখান দিয়ে দেখা যাচ্ছে না, অবশ্য রোদ পড়েছে মনে হয় তার জন্য। এখানে তো মন্দির রয়েছে, আর এই যে মন্দির থেকে বেরিয়ে ওইখানে একটা দোকান স্টল রয়েছে খাবারের, কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম এগুলো পাওয়া যাচ্ছে। আর এই যে রথটা কি সুন্দর লাগছে, সত্যি দারুণ জায়গা, দারুণ জায়গা। যারা আসোনি আমি তো বলবো একবার এসে অন্তত ভিজিট করো, তোমাদের সত্যি খুবই ভালো লাগবে। খুব সুন্দর ঠান্ডা জায়গা, একদম ঠান্ডা যাকে বলে। আবার এই আম গাছে আবার আম হয়েছে এখন, কিন্তু এই যে আম হয়েছে কত সুন্দর। আর এখানে কিছু স্ট্যাচু রয়েছে, বুদ্ধ স্ট্যাচু, খুব সুন্দর লাগছে। তো ফ্রেন্ড, এসে বসে গেছি এখানটায়, খুব ভালো লাগছে সত্যি কথা। যারা আসেনি অবশ্যই একবার এসো, দেখবে তোমাদের খুবই ভালো লাগবে। আর এখানটায় কিভাবে আসবে সেটা একটু বলে দিই। এখানটা হচ্ছে ব্যান্ডেল, ঠিক আছে? ব্যান্ডেলটা হাওড়া থেকে যারা আসছো তারা ব্যান্ডেল লোকাল ধরবে, শিয়ালদা থেকে যারা আসবে তারাও ব্যান্ডেল লোকাল ধরবে, আর এদিকে যারা বর্ধমান থেকে আসছে বা কাটোয়া থেকে তারাও কিন্তু ব্যান্ডেল। মেন কথা, ব্যান্ডেলে নামবে, নেবে 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে দেখবে টোটো অটো দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? 20 টাকা ভাড়া নেয়, ঠিক আছে? একদম আশ্রমের সামনে নামিয়ে দেবে। লাহিড়ী বাবার আশ্রম বা মন্দির যে কেউ বললে এখানটায় কিন্তু নিয়ে চলে আসবে। আর এসে জানিও কিন্তু কেমন লাগছে, ঠিক আছে? আর এখানটায় কিন্তু অবশ্যই একটা ওড়না, মেয়েদের জন্য একটা ওড়না মাস্ট, এখানটায় ওড়না নিয়ে কিন্তু আসতেই হবে। ওড়না নিয়ে না আসলে কিন্তু এই ভেতরে এন্ট্রি করতে দেবে না, ঠিক আছে? আর এখানটায় ভেতরে, মন্দিরের ভেতরে তো বললামই ফোন অ্যালাউ নেই, বাইরেটাই ফোন অ্যালাউ আছে। অবশ্যই আসো, এসে দেখো কেমন লাগছে, আর দেখে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর এখানটায় যারা দূর থেকে আসবে, ঠিক আছে, যারা মনে করবে যে অনেক দূর থেকে আসো, একদিন থাকবে, সেটার ব্যবস্থাও কিন্তু এই আশ্রম থেকে করা আছে। সেটা হচ্ছে এখানের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলে নিতে হবে, ঠিক আছে? আমি যতটা জানি পার ডে 1200 টাকার মধ্যে 3 জনা থাকা খাওয়া দাওয়া একদিনের জন্য কিন্তু হয়ে যায়। আর হচ্ছে যারা এসে মনে করছে যে এখান থেকে ভোগ গ্রহণ করবে, তারা কিন্তু 11টা থেকে এখানটায় টোকন দেওয়া হয়, ঠিক আছে? টোকন দিয়ে এখানটায় কিন্তু এখান থেকে ভোগ দেওয়া হয়। তো আমি আজকে তো খাবো না ভোগ, ঠিক আছে? নেক্সট কোনো দিন আসলে অবশ্যই খাবো। তো আজকে তো আমার কাছে বেশি সময় নেই, বাড়ি ফিরতে হবে, ওর জন্য আজকে আর ভোগ খেলাম না। নেক্সট ডে কখনো যদি আসি অবশ্যই ভোগটা এখান থেকে খাবো। 11টার থেকে টোকন দেওয়া হবে এবং 12টা কি 1টা থেকে এখান থেকে ভোগ খাওয়ানো হয়। অনেক রকমের মুরগি, পাখি রয়েছে, অনেক রকমের পাখি।
আমাদের এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেল। সত্যি ভীষণ ভালো লাগলো, খুব ভালো একটা সময় কাটালাম। আর এখানটায় দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা। এই সত্যি কথা, তোমরা কিন্তু অবশ্যই আসবো, অবশ্যই। চলো বাইরে বেরিয়ে, কারণ বললাম 12টা অবধি খোলা থাকে, তো আমি তো সকালবেলা এসেছি, 12টা বেজে গেছে, এবার বাইরে যেতে হবে। চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। বেরিয়ে চা খেতে চলে এলাম, মন্দির তো বন্ধ হয়ে গেছে। চা খেয়ে তারপরে এখান থেকে বেরোবো। ফেরার সময় এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে কেউ যদি ব্যান্ডেল চার্চ যেতে চায়, হংসেশ্বরী মন্দির যেখানে খুশি যেতে পারবে। এখান থেকে কিন্তু টোটো, ডাইরেক্ট টোটো পাওয়া যায়, রিজার্ভে যেতে হবে টোটো। আর আমরা এখন ব্যান্ডেল স্টেশনে যাব। তো নেমে পড়লাম ব্যান্ডেলে। ব্যান্ডেলে এসে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক আছে, ভালো টাইমে ঘুরে এসেছি। এরপরে যদি যেতাম আর এই বৃষ্টির মধ্যে ঘুরতে হতো না, বাড়ি চলে যেতে হতো। अपने निर्धारित समय 16:15 प्लेटफॉर्म क्रमांक 4। তো ফ্রেন্ড, বাড়ি চলে আসলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বৃষ্টির মধ্যে ভালো টাইমে ঘুরে চলে এসেছি, ঠিক আছে। আর যদি এরপরে যেতাম, ঠিক আছে, আজকে আর যাওয়া হতো না। যাই হোক, বৃষ্টিটা বাড়ি আসার পরে হচ্ছে, এটাই ভালো কথা। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর যেটা বললাম, তোমাদের একটু সাপোর্ট দরকার, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতন টাটা।